অসংখ্য ধন্যবাদ তিতিশাকে সবুজ সংঘের পক্ষ থেকে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ সংঘের মঞ্চে নৃত্য পরিবেশন করার জন্য। আবার আমরা নৃত্যে যাব, তবে বাচ্চাদের জন্য আবার কয়েকটা প্রশ্ন। ভারতের জাতীয় খেলার নাম কি? বাচ্চাদের মধ্যে কে বলতে পারবে ভারতের জাতীয় খেলার নাম কি? ভারতের জাতীয় খেলার নাম কি? ভারতের জাতীয় লোকের নাম কি? এখন জাতীয় লোকের নাম কি? বল, কে পারবে? জাতীয় খেলার নাম তো পারবে না? একজন বলেছে কাবাডি, একজন বলেছে। আচ্ছা, যে গুলিয়ে ফেলে সবাই। ভারতের জাতীয় পশুর নাম কি? জাতীয় পশুর নাম, ন্যাশনাল অ্যানিমেল, টাইগার না লায়ন? টাইগার না লায়ন, ঠিক করে বলো। শুভ সন্ধ্যাটি ভালোই কাটছে গো। পশুরাজ তাহলে কাকে বলে? পশুরাজ কেন বলে? এর মধ্যে আমাকে কেন বলে? লাইভে আমাকে দেখতে পাচ্ছ? আবার একজন ক্ষুদে শিল্পী সাজছে। জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুল, ন্যাশনাল ফ্লাওয়ার। থ্যাংক ইউ। যদি কোনো খুদে আবৃত্তি করতে চান আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেন, তাহলে আমরা আবার নৃত্যে চলে যাব। এখন শিল্পীর অভাব হচ্ছে। আমরা একজন খুদে শিল্পীকে পেয়েছি, আমাদের সবুজ সংঘের মঞ্চে আবৃত্তি করবেন ঐশী নন্দী। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি খুদে শিল্পী ঐশী নন্দীকে। নমস্কার, আমার নাম ঐশী নন্দী। আজ আমি তোমাদেরকে একটা কবিতা বলে শোনাতে চলেছি। কবিতাটির নাম হলো ব্যঙ্গমা ব্যঙ্গমী। কবি অন্নদাশঙ্কর রায়। ব্যঙ্গমী শুধালো ব্যঙ্গমাকে, গাছতলে শুয়ে আছে মানুষটাকে। মনে হয় কোনো রাজপুত্র হবে, তেপান্তরের মাঠ পেরোবে কবে? ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, সামনে বিপদ যদি যায় ওদিকে, দস্যুর দল আছে আসবে তেরে, একটি নিমিষে নেবে প্রাণটি গেড়ে। ব্যঙ্গমা দেখা লাগে দশা ভেবে, কাটান কি নেই কিছু এই বিপদে? একটি উপায় আছে, যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো